নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার টেকলাইন। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কি করে নিজেই আধার কার্ডের মাধ্যমে আপনাদের প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাও আবার শুধুমাত্র আধার কার্ড এবং পাসপোর্ট ছবি আর একটা সিগনেচারের মাধ্যমে আপলোড করে আপনাদের কোথাও ফিজিক্যালি ডকুমেন্টস পাঠাবার প্রয়োজন নেই। আপনারা নিজেই এই আবেদনটি করতে পারেন এবং আবেদনটি করার 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা প্যান কার্ডটি মেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের বাই পোস্ট যে প্যান কার্ড ফিজিক্যাল প্যান কার্ড রয়েছে সেটি আপনারা পাবেন। আর ই প্যান কার্ডটা আপনারা 24 ঘন্টার মধ্যেই কিন্তু মেলে পেয়ে যাবেন। তো আপনারা কি করে নিজেই সেই প্যান কার্ডের আবেদন করতে পারেন তার আগে আমি বলে রাখি, আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে রাখতে হবে আপনাদের। তবে কিন্তু আপনারা এই ই সাইন প্যান কার্ড অর্থাৎ ইকেওয়াইসির থ্রু আপনারা ই সাইনের মাধ্যমে এই আপনারা প্যান কার্ডটি করতে পারেন। এই প্রসেসটি করার জন্য অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকাটা বাধ্যতামূলক। তো আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি আগে লিঙ্ক করে নেবেন, তারপর এই প্যান কার্ডের জন্য আবেদন করবেন। গুগলে গিয়ে লিখবেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। তো এখানে প্রথমে যে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL আসবে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সেইখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন সেইখানে আপনারা এরকম দেখতে পাবেন। আর এখানে অ্যাপ্লিকেশন টাইপ বলে একটি অপশন, অ্যাপ্লিকেশন টাইপ লেখা রয়েছে, তার নিচ থেকে আপনারা নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে ক্যাটাগরিতে এখানে ইন্ডিভিজুয়াল বা যেটা হবে আপনাদের সেটা করবেন। আপনারা যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, সাধারণ পার্সন হয়ে থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে টাইটেল যদি অবিবাহিত হন বা পুরুষ মানুষ হন তাহলে শ্রী, আর মহিলাদের মধ্যে বিবাহিত হলে SMT, আর অবিবাহিত হলে কুমারী। তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে লাস্ট নেম অর্থাৎ আপনার নামের যে পদবি রয়েছে সেই পদবিটি আধার কার্ডে যেরকম রয়েছে সেরকমই এখানে ফিল আপ করবেন। করার পর ফার্স্ট নেম আধার কার্ডে ফার্স্ট নেম আপনাদের যা রয়েছে সেইভাবে কিন্তু ক্যাপিটালে আপনারা এখানে দেবেন। যদি মিডিল নেম বলে কিছু থাকে তাহলে সেই মিডিল নেমটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর এখানে আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু সেম ডেট অফ বার্থ এখানে আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পরে ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটি দেবেন। তারপর মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি দেবেন। তারপর বাই সাবমিটিং ডাটা এই ঘরে এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিয়ে নিচে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর নিচে যে সাবমিট রয়েছে সেই সাবমিটে ক্লিক করবেন। তো এখানে এরকম আপনারা প্যান অ্যাপ্লিকেশন টোকেন নাম্বার দেখতে পাবেন। সেই নাম্বারটি নোট করে রাখবেন। যদি ইনকেস আপনারা লগ আউট হয়ে যান তাহলে এই নাম্বারের মাধ্যমে আর ডেট অফ বার্থের মাধ্যমে লগ ইন করতে পারবেন। সেখানে রেজিস্টার ইউজারে গিয়ে কিন্তু এই টোকেন নাম্বার আর ডেট অফ বার্থের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম দেখতে পারবেন। তো এখানে দেখুন सबमिट डिजिटली थ्रू EKYC और ई साइन, और এখানে सबमिट स्कैन इमेज थ्रू ई साइन और फरवर्डेड फिजिकल অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি। এখানে তিনটি অপশন রয়েছে। যদি আপনারা প্রথম অপশনটি চুজ করেন তাহলে কিন্তু আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবি কিন্তু আপনাদের প্যান কার্ডে আসবে। আর দ্বিতীয়টিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের পছন্দের মতো ছবি এখান থেকে আপলোড করে বা সিগনেচার আপলোড করে দিতে পারবেন। কিন্তু প্রথমটিতে করলে কিন্তু আপনারা সিগনেচার দিতে পারবেন না বা আপনাদের ছবি দিতে পারবেন না। সে আধার কার্ডের ছবি সেখানে প্যান কার্ডের মধ্যে অটোমেটিক চলে আসবে। তো এখানে আপনাদেরকে যে মিডিলে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন কিছু লেখা রয়েছে, আপনাদের ওটিপি মোবাইল নাম্বারে যাবে, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা এই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। তো চলুন দেখা যাক নিচে কি রয়েছে। এখানে হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, এখানে ইয়েস ক্লিক করতে হবে। আপনাদের ফিজিক্যাল প্যান কার্ড চাই কি না চাই। নোতে ক্লিক করলে 72 টাকা কাটবে আর ইয়েসে ক্লিক করলে 107 টাকা কাটবে। তো ইয়েসে ক্লিক করবেন, তাতে আপনারা দুটোই পাবেন। তারপরে আপনাদের এখানে আধার নাম্বারের লাস্ট 4টে ডিজিট দিতে হবে। দেওয়ার পর নেম অ্যাজ পার আধার কার্ডে যেভাবে নামটাই রয়েছে সেই নামটি এখানে কিন্তু হুবহু লিখতে হবে। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফিল আপ রয়েছে, শুধু জেন্ডারটা ফিল আপ করতে হবে।
এখানে জেন্ডারটা যা হবে তাই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আর কিছু করতে হবে না। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো রয়েছে, আপনি এখানে নো রেখে দেবেন। নো রাখার পর এখানে নো রাখার পর উপরে যে রয়েছে হোয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ উইশ, এটা নো রেখে দেবেন। তারপর এখানে বাবার নাম, নিচে চাইলে মার নাম দিতে পারেন। আর আপনারা প্যান কার্ডে এখানে দেখুন প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন এ প্যান কার্ড। আপনারা বাবার নাম বা মার নাম যেটি রাখতে চান, যদি মার নাম রাখতে চান তাহলে উপরের ঘরে মার নাম ফিল করতে হবে, আর যদি বাবার নাম রাখতে চান তো মার নাম ফিল করার দরকার নেই, বাবার নাম ফিল করলেই আপনাদের এখানে হয়ে যাবে। তো এটা করার পর আপনাদের কিন্তু উপরে সেভ ড্রাফটস বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে এই ইনফরমেশানগুলো সেভ করে নিতে হবে। পরবর্তীতে লগ ইন করলে এই ইনফরমেশানগুলো আপনাদের দ্বিতীয়বার সেভ করতে হবে না, তাই সেভ ড্রাফটসে ক্লিক করে সেভ করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপর নিচে রয়েছে নেক্সট, সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সোর্স অফ ইনকাম, এখানে আপনারা ইনকামের সোর্স দিতে হবে। যদি স্যালারি হয় স্যালারি, ইনকাম অফ বিজনেস হলে বিজনেস, নো ইনকাম হলে নো ইনকাম, আর আদার্স ইনকাম অন্য কিছু থেকে ইনকাম হলে তো ইনকাম অফ ফর ইনকাম ফ্রম আদার সোর্স। এখান থেকে আপনাদের পছন্দ মতো চুজ করবেন, যেটা ইনকাম হবে সেটি চুজ করবেন এখান থেকে। দেওয়ার পরে এখানে আমি ইনকাম ফ্রম আদার সোর্সেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস, কমিউনিকেশন, রেসিডেন্স বা অফিস, আপনারা এখানে রেসিডেন্স সিলেক্ট করবেন। আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। নিচে যেভাবে রয়েছে আপনারা ভিলেজ পোস্ট আপনাদের যা রয়েছে এখানে সেই অনুযায়ী আপনাদের অ্যাড্রেসটি এখানে ফিল করতে হবে। যেরকম লেখা রয়েছে সেই অনুযায়ী আপনাদের অ্যাড্রেসটি ফিল করার পর এখানে আপনাদের বাসস্থান যদি কোনো অফিস এরিয়া হয় বা সেখানে যদি আপনি থাকেন আর প্যান কার্ডটি যদি সেখানে রিসিভ করতে চান তাহলে অফিস অ্যাড্রেসটি দিয়ে উপরে অফিসের রেসিডেন্সিয়ালের বদলে অফিসে ক্লিক করবেন, অন্যথায় রেসিডেন্স সিলেক্ট করে উপরের অ্যাড্রেস ফিল করবেন। এখানে ইন্ডিয়া 91 কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। আর মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা তো এখানে অটোমেটিক দেওয়া রয়েছে, আগে থেকে ফিল করা রয়েছে। এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দ্বিতীয়বার ফিল করার দরকার নেই। তারপর এখানে রিপ্রেজেন্টেড এসএসসি এখানে নো রাখবেন। এটা নো রাখার পর উপরে যে সেভ ড্রাফটস অপশানটি রয়েছে সেই অপশানে গিয়ে সেভ ড্রাফটসে ক্লিক করে সেভ করে নেবেন ইনফরমেশানগুলো। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটি পেজ আসবে। এও কোড, এরিয়া কোড, এও টাইপ, এগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে ইন্ডিয়ান সিটিজেনে টিকমার্ক দেওয়া রয়েছে, তো আপনারা যদি আপনাদের ইন্ডিয়ান সিটিজেন এখানে টিকমার্ক দেওয়া থাকবে। তারপর নিচ থেকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আপনাদের রাজ্য, সেই রাজ্য সিলেক্ট করতে হবে। তারপর এখানে সিটি, অর্থাৎ আপনাদের নিয়ারেস্ট যে সিটি পড়বে, ইনকাম ট্যাক্স অফিস রয়েছে সেই সিটিটি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। করার পরে নিচে একটি অপশান দেখতে পাবেন, লেখা আসবে নিচে চুজ এও কোড। তো সিলেক্টের নিচে যে একটি টিক মার্ক দেওয়া রয়েছে, একটি ঘর দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এও টাইপ, রেঞ্জ কোড এগুলো কিন্তু ফিল হয়ে যাবে। ফিল হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবার সেভ ড্রাফটসে গিয়ে আপনারা এগুলো সেভ করে নেবেন। সেভ করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন প্রুফ আইডেন্টিটি, প্রুফ অ্যাড্রেস আর প্রুফ অফ বার্থ, এগুলো সবই কিন্তু আপনাদের আধার কার্ড ইস্যুড বাই ইউনিক আইডেন্টিফিকেশন যেরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে সিলেক্ট করতে হবে। এই তিনটেতেই সেম জিনিস সিলেক্ট করতে হবে। করার পর এখানে ডিক্লারেশনের ওখানে হিমসেলফ আর হারসেলফ সিলেক্ট করতে হবে। করার পরে নিচে প্লেস, আপনাদের গ্রামের নাম বা শহরের নাম ফিল করতে হবে। ফিল করার পরে এখানে তারপর আপনাদের পাসপোর্ট ফটো, এখানে চুজ করতে হবে। সেটি 50 কেবির মধ্যে হতে হবে। সেই পাসপোর্ট ছবিটি এখানে কিন্তু চুজ করতে হবে। আর সেই পাসপোর্ট ছবিটি আপনাদের 50 কেবির উপরে যাতে না হয়, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে আপনাদের যেখানে ছবিটি রয়েছে যে ফোল্ডারে, সেখান থেকে ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পরে তার পাশের ঘরে আপলোড সিগনেচার, এখানে প্লাস আইকনে ক্লিক করে সিগনেচার সিলেক্ট করবেন। সেই সিগনেচারটি জানি 50 কেবির উপরে না হয়, সেই সিগনেচারটি ক্রপ করে নেবেন। সাদা কাগজে সই করার পরে এইভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে রিসাইজ করে সেই সাইজটি কমিয়ে আপনাদের এখানে সিগনেচারটি আপলোড করতে হবে। এখানে কিন্তু সাইজ দেওয়া রয়েছে, ফটোর সাইজ 3.5 × 2.5, অর্থাৎ উইথ হবে 3.5 আর হাইট হবে 2.5, আর এখানে সিগনেচার 2 × 4.5 সেন্টিমিটার, সবগুলো কিন্তু সেন্টিমিটার রয়েছে। সেই অনুযায়ী আপনাদের কাট করে এখানে আপলোড করতে হবে। অথবা আপনারা চাইলে 50 কেবির নিচে একটা পাসপোর্ট সাইজ আর সিগনেচার যেভাবে হয় সেইভাবে কেটে কিন্তু এখানে আপলোড করতে পারেন। করার পরে এখানে অ্যাড ডকুমেন্ট,
এখানে আপনাদের আধার কার্ডটি বথ সাইডে স্ক্যান করে সেটাকে পিডিএফ করে 300 কেবির মধ্যে রেখে এখানে কিন্তু অ্যাড করতে হবে। এখানে প্লাস আইকনে গিয়ে সেই আধার কার্ডটি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এরকম নিচে একটি লাল কালি দিয়ে সেই আধার ফাইলটির নামটি লেখা আসবে। তো লেখা আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সেই আধার কার্ডটি আপনাদের ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের সেই আধার কার্ডটি সিলেক্ট করে উপরে যে আপলোড লেখাটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং লাল কালারের সেই ফাইলের নেমটি নিচে লেখা আসবে। তার মানে এখানে ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। যতক্ষণ না ফাইলটি আপলোড হবে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না। তো এখানে ফাইলটি আপলোড করতে হবে 300 কেবির মধ্যে সেই ফাইল সাইজ হতে হবে, পিডিএফ ফাইল। আধার কার্ডের বথ সাইড পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে সেভ ড্রাফটসে ক্লিক করে সেভ করে আপনাদের কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আধার কার্ডের যে 8টি নাম্বার রয়েছে, প্রথম 8টি নাম্বার, সেই 8টি নাম্বার কিন্তু এন্টার করতে বলা হবে। এখানে এন্টার করে নিচে যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো একবার মিলিয়ে নেবেন যে ঠিক রয়েছে কি না। যদি ইনকেস কোথাও ভুল হয়ে থাকে তো আপনারা এডিট অপশন পাবেন, বাঁদিকে এডিট অপশন, সেই এডিট অপশানে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর এখানে আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দেখুন আধার কার্ডটি আপলোড করেছি, সেই নামটি কিন্তু একটি ডকুমেন্টস এখানে লেখা রয়েছে। এখানে ইচ্ছে করলে আপনারা মাল্টিপল ডকুমেন্টস দিতে পারেন। তো আধার কার্ডটি দিলেই এখানে আর কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, যেহেতু আমি 3টি বক্সে আধার কার্ড সিলেক্ট করেছি তাই এখানে একটি ডকুমেন্টস হিসাবে আধার কার্ডে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনারা যদি কোনো রকম ভুল থাকে তো এডিটে ক্লিক করবেন, আর নয়তো প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করলে আপনাদের তারপর পেমেন্ট করতে হবে। এখানে অনলাইন থ্রু পেটিএম আর অনলাইন থ্রু বিলটেক্স যে কোনো পেমেন্ট মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যেটা আপনাদের ইচ্ছা সেখান থেকে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারেন। এখানে আই এগ্রিতে সিলেক্ট করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে আপনাদের প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে। তাতে আপনাদের 107 টাকা এখান থেকে আর এক্সট্রা 5 টাকা, 107 টাকা কাটা যাবে এখান থেকে। পে কনফার্মে ক্লিক করতে হবে, তারপর কনফার্ম পেমেন্টের জন্য। পে কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমি এখান থেকে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করার পর মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওটিপি চাইবে। ওটিপি দিয়ে এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। ততক্ষণ আপনারা কিন্তু কোনো রকম রিফ্রেশ বা ব্যাক বাটন বা ব্যাক করবেন না, তাতে পেমেন্ট পেন্ডিং হয়ে যেতে পারে। তো অটোমেটিক পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর রিডাইরেক্ট হয়ে এরকম একটি পেজ আসবে। সেখানে কন্টিনিউ লেখা থাকবে, সেখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটি টিক চিহ্ন দিতে হবে, ইউজ মাই আধার ডিটেলস। টিক চিহ্ন দেওয়ার পর অথেন্টিকেটে ক্লিক করতে হবে। অথেন্টিকেটে ক্লিক করার পর এখানে ওটিপি অথেন্টিকেশনের জন্য পারমিশন দিতে হবে। তো এখানে ওটিপি অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। ওটিপি অথেন্টিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনাদের আধার কার্ডের যে সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। এখানে কোনো কারণে ভুল ওটিপি সাবমিট করবেন না, তাতে কিন্তু আপনাদের এটি ফেল হয়ে যেতে পারে, প্রসেসটি সম্পূর্ণ নাও হতে পারে। তাই এখানে ভুল ওটিপি দেবেন না, সঠিক ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। যদি কোনো কারণে ওটিপি না যায় তাহলে রিজেনারেট ওটিপি রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে। তো এখানে আমি ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করলাম। এখানে ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ই সাইন যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে, আপনাদের ই সাইন করে নিতে হবে। তো এখানে কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করলে এখানে আধার আর ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি এখানে কিন্তু এন্টার করতে হবে। আর উপরে আই হেয়ার বাই অথরাইজ এনএসডিএল ই গভর্নমেন্টস এখানে একটি টিক চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। এন্টার করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, আর সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওটিপি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আপনাদের কিন্তু প্যান অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। হওয়ার পর এইভাবে প্রিন্টেড কপি আসবে। তো সেই প্রিন্টেড কপিটি ওপেন করার জন্য আপনাদের ডেট অফ বার্থটি এন্টার করতে হবে।
আর এইভাবে আপনারা প্রিন্টেড কপিটি দেখতে পারবেন, কিন্তু সেই প্রিন্টেড কপিটি আপনাদের ফিজিক্যালি কোথাও সেন্ড করতে হবে না বা পাঠাতে হবে না। আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। তো এইভাবে আপনাদের সাইনের মাধ্যমে আপনারা প্যান কার্ডের আবেদন করতে পারেন। 24 ঘন্টার মধ্যে আপনারা প্যান কার্ড পেয়ে যাবেন আপনাদের মেল আইডিতে, আর 10 থেকে 15 দিনের মধ্যে বাই পোস্ট আপনারা বাড়িতে পেয়ে যাবেন। যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম বুঝতে অসুবিধা হয় অথবা অথবা কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।